আমাদের ছোটকালে দেখছি ফজরের পরে রাস্তা দিয়ে যাওয়ানোর সময় প্রত্যেকটা ঘরের সামনের দুয়ার খুলি, ঘরের বুড়িয়ায় নজস্বী নিয়োগা বিষাই বুড়িয়ায় ঢুলি ঢুলি, কোনো কোনো বুড়িয়ার চশমার এক ঠ্যাং আসিল না, সুতা দিবেন তো কানের লগে বাঁধি বুড়িয়ারা ঢুলি ঢুলি কোরআন তেলাওয়াত করতো প্রত্যেকটা ঘরের দুয়ারে। এখন কি আছে? আছে? লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা ইসমুহু, শুধু নামে আছে, কিন্তু ১,৫০০ বছর চলে গেছে। কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দোতো না, সুরের ব্যঞ্জনা, কোরআনের ফাসাহাত এবং বালাগাত, এটার কাছে পুরা দুনিয়া সারেন্ডার হয়েছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9th এডিশন, সেখানে তারা লিখেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। এই দুনিয়ার নিখুঁত, নির্ভুল, চিরন্তন, কালোজয়ী একটা মাত্র গ্রন্থ, সেটার নাম আল কোরআন। অ্যারাবিক ইজ দ্য সুপার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড। দুনিয়াতে যে কোনো ভাষা, কয়েক বছর গেলে ভাষার ভিতরে উন্দুর হান্দায়, উন্দুর টুকে ভাষারে এইদিকে এইদিকে এলোমেলো, এটা করে নাকি করে না? কিন্তু ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 1445 বছর আগে যেইভাবে এসেছে আজকেও ঠিক সেইভাবে আসে নাকি নাই? আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। কোনোদিন হলে দেখা যাবে। মানুষের বানানো আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। কম্পিউটার সারেন্ডার করেছে। আমরা এখন গোড়ার দিন কম্পিউটার, দেখা যায় ইসলামের কোরআন সব কম্পিউটারের বাবা। কিভাবে তারা কোরআনকে কম্পিউটারাইজড করেছে? এক রাইতে তো সব কথা বলা যায় না ভাই। প্রথম আয়াত কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াত। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে। এখন বিসমিল্লাহ প্রথম আয়াতের প্রথম অক্ষর লম বা, মিনাল জিন্নাতে অন্নাস শেষ আয়াতের শেষ অক্ষর লম। তাইলে কোরআনের প্রথম অক্ষর আর শেষ অক্ষর দুইটা মিলান, বাস অর্থ কি? হেড ভরে না, পেট ভরে নাই, কাফি, এনাফ, যথেষ্ট, অনেক সেরেছে, আর দরকার নাই। ভাই একবার এক আরবির লগে খাইতে বসছি, ওই বাঙালি এক ভাই সুদী ব্যবসায়ী, সে দাওয়াত দিছে, আমিও আসি। এরপরে সৌদি এক মেহমান, তার আর কি ব্যবসায়ী বাংলাদেশি, তার কফিল তারে দাওয়াত দিছে। এখন খানা দিছে, আমরা 8-10 জন খাই। এখন বাড়িওয়ালা খাদিম করে, এটা বাংলাদেশের ঐতিহ্য। অন্যান্য দেশে কিন্তু এটা করে না, সামনে দেয় আপনার। এখন ভাই ওই বাড়িওয়ালা শুধু খাদিম করে। এখন ওই যে কফিল আরবি, তারে যে আবার এক টুকরা দেয়, কফিল কালা আলা, এতে হুজুর অল্প 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 কিছু যাকে এক টুকরা লইছে। একটু পরে হেতে আবারও তার কাছে গেছে, যাই এখন আবার দেয়, কালা আলা, হুজুর অল্প অল্প লইছে আর একটু না। কিছুক্ষণ পরে খাওয়া শেষের আগে আবার গেছে, আবার দেয়। ওই আরবি লা লা, না না না, হুজুর অল্প অল্প। এইবার হাতে গরম হয়ে গেছে। লাকাত কুলতালি অল্প অল্প মাররাতান বাদা মাররাতিন মা মানা অল্প কাজ হালাকানি অল্প। এই 3-3 তুমি অল্প 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 কে আমার 3 চামিচ বেশি খাওয়াইছ, এখন আবার অল্প অল্প মা মানা অল্প। বেসারাতে আর অল্প অর্থ বুঝে না, মা মানা অল্প কাজ হালাকানি অল্প। তোমার অল্পতে তো আমার হালাক করে দিছে। প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন, আনাম আল্লাহু আলাইহি মিনান নবী কি বলতেছিলাম না কোরআন সম্পর্কে? হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। বা সিন, বস অর্থ কি? আর দরকার নাই, অনেক ছেড়ে গেছে, বাস কাফি, এনাফ হয়ে গেছে। এই বা সিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আপনার আমাদের জীবনের যা কিছু দরকার, যেখানে দরকার, যেখানে যেভাবে দরকার, সব কথা বলা আছে নাকি নাই?
তিবিয়ানা লিকুল্লি শাই, সব কথা বলে দিছি এই কোরআনে। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, কিয়ামত পর্যন্ত তোমাদের প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ এই কোরআনে বলার বাকি রাখি নাই। কোরআনে নাই এমন কথা আপনার জীবনে নাই কি? আপনার জীবনধর্মী প্রত্যেকটা কথা কোরআন দিয়ে আবর্তিত, কোরআন পরিবেষ্টিত। এখন বাপ মারা গেছে সবর আলীর, ভুলে যান নাই তো? পরের দিন সকালে সবর আলীর বাবার লাশ মাঠে আসছে, জানাজা হবে আর কি। সবর আলী তো কোনোদিন কোরআনের কাছে নেন না। আমাদের ছোটকালে দেখছি ফজরের পরে রাস্তা দিয়ে যাওয়ানোর সময় প্রত্যেকটা ঘরের সামনের দুয়ার খুলি, ঘরের বুড়িয়ায় নজসি নিয়োগা বিছাই, বুড়িয়ায় ঢুলি ঢুলি। কোনো কোনো বুড়িয়ার চশমার এক ঠ্যাং আসিল না, সুতা দিবাইন তো কানের লগে বাঁধি বুড়িয়ারা ঢুলি ঢুলি কোরআন তেলাওয়াত করতো প্রত্যেকটা ঘরের দুয়ারে। এখন কি আছে? আছে? লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা ইসমুহু, শুধু নামে আছে কিন্তু তখনকার মানুষ খাইছে বলা, রইছে বলা। আর কোরআনকে বাদ দিয়ে আমরা এখন খানার মধ্যে বিষ, বিশ্বাস করেন? ভাতের মধ্যে বিষ, তরকারির মধ্যে বিষ, সব পয়জন পয়জন, সব পয়জন। আল্লাহ বিষাক্ত করে দিছে সব। সব নিয়ামত, যে নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সব নিয়ামতের ভিতরে রিয়াকশন ঢুকাই দিছে।